সান্তাহারে ট্রেনের 9টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক, প্রয়োজনীয় ব্যবস্থা দিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর। সদরঘাটে লঞ্চের ধাক্কায় প্রাণ গেল 2 জনের। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় বাস, ট্রেন, লঞ্চে। বাড়তি ভাড়ার প্রমাণ নেই বললেন মন্ত্রী। মার্কেট, বিপণী বিতানে ক্রেতাদের ঢল। বিরোধী দলের চাপিয়ে দেয়া বিষয় সবসময় মেনে নেওয়া কঠিন, মন্তব্য বিএনপি মহাসচিবের। বললেন, দলীয় ব্যক্তি প্রশাসক নিয়োগ অস্বাভাবিক নয়। তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 ইসরায়েলি নিহত, মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড। ইরানের গ্যাস ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার নিন্দায় কাতার, রাশিয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি গতকাল লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। চলছে উদ্ধার কাজ। বন্ধ রয়েছে ঢাকার সাথে উত্তরাঞ্চলের 5 জেলার ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেলের লাইন মেরামতের কাজ চলায় ধীরে চলার নির্দেশনা ছিল। চালকটা মানেননি ও লাল পতাকা দেখতে পাননি বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। সান্তাহারে সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগরার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আদমদিঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের বাগবাড়ি এলাকায় বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঢাকা থেকে নীলফামারী চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনাটি হয়। ট্রেনের ছাদে থাকা বিপুল সংখ্যক যাত্রী নিচে পড়ে যাওয়ায় আহত হন শতাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের ওই জায়গায় মেরামতের কাজ চলছিল। আগের দিন রাত 11টার দিকে বিকট শব্দ হয়ে রেল লাইনটি ফেটে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে প্রত্যেকটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর 10 কিলোমিটার গতিতে চলাচল করার কথা বলা হয়। কিন্তু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে যাচ্ছিল। এছাড়া সতর্কতা অবলম্বনের জন্য লাল পতাকা দেয়া থাকলেও চালক তা লক্ষ্য করেনি। গতিবেগ নিয়ন্ত্রণ না করায় বিকট শব্দে ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। এখন লাইন খালাসি করতে ইঙ্গের হাত দেয়া থামাছে, এরকম লাল পতাকা দিছে, কিন্তু ড্রাইভার শোনেনি। যখন দেখলো কাছাকাছি যখন চলে আসছে তখন চাষা করতে তুমি সরে যাও, এই অবস্থা নেই। যেই জোরে আসছে ওই কিছু দিয়ে যাতে এই অবস্থা, ড্রাইভার পয়লা চলে গেছে। আর উপরে থাকা যে কয়েকজন আসলো মেলাগুলো অত পাওয়া যাবে। এই ট্রেনটা যখন আসে তখন এই কাজ করতেছিল এবং লাল এই যে রেলের যে আইন আছে সেই আইন মোতাবেক কি মিস্ত্রিরা করছে কি লাল লাল টাঙ্গাই দিতে ফ্ল্যাগ টাঙ্গা দেওয়া মানে নাই, না মানে ট্রেনটা তুলে নিয়ে আসছে। নিয়ে আসার পর এই দুর্ঘটনা ঘটল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। লাইনচ্যুত বগিগুলো তোলার জন্য ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। তবে আমাদের এখন উদ্দেশ্য কারণটা খুঁজে বের করবো, সেটা পরবর্তী যেন সঠিকভাবে যেরকম দুর্ঘটনা না হয় সেই জন্যে। কিন্তু এখন আমাদের প্রধান উদ্দেশ্য বাংলাদেশ রেলের পক্ষ থেকে আমাদের ডিজিটালের নির্দেশনা, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা হচ্ছে তাড়াতাড়ি স্যালভেজ ওয়ার্কটা করা, অর্থাৎ তাড়াতাড়ি গাড়িটাকে পুনরায় রেল লাইনে তুলে তাড়াতাড়ি যেন যে ঈদের যে প্যাসেঞ্জারগুলো তাদেরকে যেন যতদূর সম্ভব কম কষ্টে নিয়ে যাওয়া। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে 18 জন আহত ভর্তি আছেন। চিকিৎসাধীনদের বেশিরভাগের বাড়ি রংপুর ও নীলফামারী জেলায়। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান নওগাঁ সদর 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। দর্শক বাড়ি ফেরার খবর জানাতে কমলাপুরে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, কমলাপুরে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? আর সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত হবার বিষয়ে সবশেষ তথ্য জানতে পেরেছেন কি, আমাদেরকে জানাবেন। আমরা সকাল থেকে কমলাপুরে যেটি দেখছি, এখানকার যে সকল ট্রেন বাংলাদেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু সময় মতোই ছেড়ে যাচ্ছে। এবং বগুড়ার সান্তাহারে যে ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়েছিল নীলসাগর এক্সপ্রেস, সেটিও কিন্তু ঢাকায় এসে পৌঁছেছে এবং সেই ট্রেনটি 6টা 40 মিনিটে ঢাকা থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি কিছুটা বিলম্বে অর্থাৎ 8টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং উত্তরবঙ্গের যে সকল জেলার সাথে
ট্রেন যোগাযোগে কিছুটা বিঘ্ন হয়েছিল সেটিও কিন্তু এখন স্বাভাবিক হয়ে গেছে। অর্থাৎ মধ্যরাতের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোর সাথে ঢাকার যে ট্রেনের যে যোগাযোগ সেটি স্বাভাবিক রয়েছে। আমরা আপনাকে যেটি আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ট্রেনে এবছরের ঈদ যাত্রায় কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, ট্রেনে কিন্তু যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু প্রচুর ভিড়, এবং এই কারণে কিন্তু যাত্রীদের চাপ থাকার কারণে অনেকেই কিন্তু ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু যাতায়াত করছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি, অনেকের টিকিট কাটা থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের যে নির্ধারিত যে আসন সেই আসন পর্যন্ত পৌঁছতে পারছেন না। তারা যেটি অভিযোগ করেছেন যে স্ট্যান্ড বাই টিকিটের যে যাত্রী তাদের সংখ্যা বেশি থাকায় এবং অনেক বগিতে আমরা দেখেছি যে যাত্রীরা যারা দাঁড়িয়ে যাচ্ছেন তারা কিন্তু ওঠার যে রাস্তা সেটি বন্ধ করে দাঁড়িয়ে আছেন। এর ফলে অনেকেই কিন্তু টিকিট কেটেছেন কিন্তু তাদের যে আসন সেটিতে তারা পৌঁছতে পারছেন না। আবার অনেকেই আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ট্রেনের ছাদে বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পরিজনের সাথে ঈদ কাটাতে বাড়িতে যাচ্ছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে অনলাইনে তারা চেষ্টা করেছেন কিন্তু সময় মতো তারা টিকিট পাননি। যেহেতু টিকিট পাননি কিন্তু ঈদের যেহেতু বাড়িতে যেতেই হবে সে কারণে তারা এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে ট্রেনের যারা কর্তৃপক্ষ রয়েছেন যাদের তদারকি করার কথা তাদের কিন্তু তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি। সেই সাথে অনেক যাত্রী যেই অভিযোগটি করেছেন যে টিকিট ছাড়া যাত্রীর চাপের কারণে যারা আসলে টিকিট করেছেন তারাই কিন্তু অনেক উঠতে পারছেন না, এমন ঘটনাও কিন্তু আমরা দেখছি। এই ছিল এখানকার সবশেষ। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। চলে যাচ্ছি পরের সংবাদে। বগুড়ার সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সন্ধ্যায় দুর্ঘটনাস্থল বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। এ সময় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনা কবলিত ট্রেন দ্রুত উদ্ধার এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঈদে ঘরমুখী যাত্রীদের যেন ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য বিকল্প ব্যবস্থায় দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানোরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদ যাত্রায় রাজধানীর সদরঘাট নৌপথে ফিরেছে চিরচেনা ব্যস্ততা। টানা সরকারি ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখী মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে বাড়ি ফিরতে গিয়ে গতকাল সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন 2 জন। এতে নিখোঁজ রয়েছেন অন্তত আরও 3 জন। এই ঘটনায় 2টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এদিকে যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড় আর নির্দিষ্ট সময় পার হলেও বেশ কিছু লঞ্চ না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সদরঘাটের পরিস্থিতি নিয়ে ফজলে রাব্বি রিপোর্ট। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষেরাই ছুটে চলা সদরঘাট লঞ্চ টার্মিনালে যেন ফিরে এসেছে চিরচেনা সেই পরিবেশ। পদ্মা সেতু চালু হবার পর দীর্ঘদিন ধরে নৌরুট ধুঁকছে যাত্রী সংকটে। তবে ঈদযাত্রার এই চিত্র বলে দেয় হারিয়ে যায়নি নৌরুটের জনপ্রিয়তা। যাইতে কষ্ট হইতেছে, জায়গা পাওয়া যাচ্ছে না। বাড়তি ভাড়া কিছু কিছু জায়গায় নিচ্ছে, তারপর কিছু কিছু জায়গায় চাঁদার যে বিষয়টা ঈদের মধ্যে আরো বেশি হয়ে গেছে বিভিন্ন জায়গায়। টিকিট কাটি নেই, মানে যাত্রী অনেক, মানে সিট পাই না, এখন নামিয়ে যাইতে আছি। একটু জায়গা নেই যে মানুষ দাঁড়াবে। 6:30 বাজে বলছে ছাড়বে, এটা যাত্রীর ভোগান্তি। শৃঙ্খলা বসাই দেবে, এটা বসাই দিতেছে না কর্তৃপক্ষ। যার ভাবে কেউ 2টা সিট নিয়ে একজন লোক বসছে। বুধবার সদরঘাট এলাকা ঘুরে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে বরাবরের মতো যাত্রীদের কণ্ঠে আছে যথাসময়ে লঞ্চ ছেড়ে না যাওয়ার অভিযোগ। তবুও ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রিয়জনের কাছে যেতে পারাই খুশি তারা। বসার মতো একটু জায়গা পর্যন্ত নেই, এটা কর্তৃপক্ষ কেন দেখে না, আমি এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। এমনি তো 409 টাকা আগেরই রেট, ওটা কমায়নি তো। আজকে ধরেন 300 টাকায় 350 টাকা। কোনো মতো জায়গা পাচ্ছি না যাওয়ার জন্য, এটাই সমস্যা। যদি আরও একটা লঞ্চ, বাড়তি লঞ্চ থাকতো তাহলে অবশ্যই আমরা ভালোভাবে যাইতে পারতাম। এদিকে রাজধানীর সদরঘাটে ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে 2 জন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। লঞ্চে চাদর পার্টি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৈরত্ব রোধে কাজ করছে তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঈদ আনন্দ এখন ঘরে ঘরে। সেই আনন্দকে পরিপূর্ণ করতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী। ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় মার্কেট, বিপণী বিতানগুলোই বেড়েছে ক্রেতাদের চাপ। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। ঈদের আর বাকি মাত্র 2-1 দিন।
শেষ সময়ের কেনাকাটায় রাজধানীর মার্কেট শপিং মলে বেড়েছে ক্রেতাদের ভিড়। একই জায়গায় সব ধরনের কেনাকাটার সুযোগ থাকায় শপিং মলগুলোয় ঈদে ক্রেতা উপস্থিতি বেশি থাকে। রাজধানীর বসুন্ধরা সিটি মলে সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে আসছেন নানা বয়সী মানুষ। সবচেয়ে বেশি ভিড় নারীদের সেলাই করা থ্রি পিস, শাড়ি, গাউন সহ বিভিন্ন পোশাকের দোকানগুলোতে। পাশাপাশি পুরুষদের পাঞ্জাবি, শার্ট, টি শার্ট ও প্যান্টের দোকানেও ক্রেতা সামলাতে হিমশিম বিক্রেতারা। ক্রেতারা বলছেন, ঈদের আগে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা শেষ করলেও অনেকেই নিজেদের জন্য পোশাক কিনছেন শেষ মুহূর্তে। রাজধানীতে থেকে যাওয়া অনেকেও ঈদ কেনাকাটা সারছেন শেষ সময়ে। আমি শেষ সময় আসলাম, এখন আগে ছোটবেলায় যেটা করতাম জুতা বা অন্য কিছুর জন্য, ওইটার জন্য এসেছি মেইনলি। আমার মিসেসের জন্য কিনেছি, আমার বাচ্চাদের জন্য কিনেছি। দাম মোটামুটি আমার কাছে বাড়তি মনে হচ্ছে, খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। তবুও তো কিনতে হবে, তাই না? ঈদের জন্য সবার খরচ করার একটা প্ল্যান থাকে, সে অনুযায়ী কিনলাম আর কি। শেষ সময় কিনছি কারণ ভাবছিলাম একটু ভিড় কম হবে, তা তো ভিড় দেখি ভালোই। ভাবছিলাম ঈদে মানুষ চলে যাবে, তো অনেক ভিড় আছে এখনো। পাঞ্জাবি কিনতে আসছি। প্রথমে আসলে বাচ্চাদেরগুলা কনফার্ম করেছি, তারপরে আমরা আমাদেরগুলা কিনছি। রোজার মাঝামাঝি থেকে এই বেচাকেনা ভালো হলেও ঈদের আগের 2 দিনে ক্রেতাদের চাপ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ভিড় বেশি। আমাদের প্রোডাক্ট ক্রয় করে ক্রেতারা সন্তুষ্ট এবং আমাদের ভেরিয়েশনও মাশাআল্লাহ অনেক সময় অনেক থেকে প্রত্যেক বছরের থেকে ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করি আমরা সবসময় কাস্টমারকে। অ্যাজ ইউজুয়াল ছেলেদের পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট সব আইটেমে আছে। ডিজাইন একটু চেঞ্জ, যেমন হাফ শার্টের ক্ষেত্রে কিউবান কলারের শার্টগুলো এবছর আমাদের নতুন আসছে। এবার 10 রমজান পর্যন্ত মোটামুটি একটু আমাদের হালকা যায়, এরপরে 10 রমজানের পর থেকে মোটামুটি সব দিক থেকে আলহামদুলিল্লাহ এক লেভেলেই একটা বেচা কিনা ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। নির্বিঘ্ন কেনাকাটা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও মলের নিজস্ব নিরাপত্তা কর্মীরা। আসমা আক্তার, নূপুর, বাংলাভিশন, ঢাকা। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন চাঁদের দেখা না মেলায় রোজা 30টি হবে আর দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার। সৌদি আরবে গতকাল ছিল রমজানের 29তম দিন। সূর্যাস্তের পর সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কোথাও চাঁদ দেখা যায়নি বলে জানানো হয়েছে। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়া 30 রোজা শেষে সৌদিতে ঈদ হবে শুক্রবার। এর ফলে মুসলমানরা আজও রোজা পালন করছেন। দেশটিতে শুক্রবার উদযাপিত হবে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে বলেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেন তিনি। বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন দলটির মহাসচিব। বলেন, বিরোধী দলের চাপিয়ে দেয়া বিষয় সবসময় মেনে নেওয়া কঠিন, তবে সংসদে সব বিষয়ে আলাপ আলোচনার সুযোগ রয়েছে। জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে এবং চলতি বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। রাজনৈতিক সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তাই দলীয় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নিয়োগ অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তার মধ্যে ছিল আমাদের ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ, সেটা করা হয়ে গেছে। এরপরে আমাদের আছে খাল খনন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, গতকাল থেকে সারা দেশেই শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। আগামী 1 বৈশাখে কৃষক কার্ড দেওয়া হবে। তো দিস আর ভেরি বিগ অ্যাচিভমেন্টস, এটা ছোটখাটো কোনো ব্যাপার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে কাজ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জানিয়েছেন ইশরাক হোসেন। গতকাল রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের সদস্যদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, গণহত্যা ও গুম খুনে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করবে সরকার। এ সময় সড়ক ও রেল যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন,
গুম খুনের বিচার করতে ব্যর্থ হলে রাষ্ট্র আবারও অস্তিত্বের সংকটে পড়বে। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন গুম খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং বিচার বাস্তবায়নের মাধ্যমে এবং তাদের গুম পরিবারগুলি তাদের সন্তানদের অবস্থা সুনিশ্চিত করার মাধ্যমে তাদেরকে অন্তত আমাদের কিছুটা শ্রদ্ধা জানানো উচিত। আর আমরা যদি সেটি করতে ব্যর্থ হই তাহলে আগামী দিনে রাষ্ট্র আবার আমাদের অনেকভাবে রাষ্ট্রে তার অস্তিত্বের হুমকির সম্মুখীন হতে পারে। বিগত 17 বছরে যারা গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবারদের পুনর্বাসন এবং সহায়তা প্রদানের জন্য আরেকটি ধরনের শাখা প্রয়োজন রয়েছে এবং এই উদ্যোগটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেই নেওয়াটাই সবার আগে সমীচীন হবে। যে ঈদের পরপরই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব যে আমাদের এই গুম পরিবারের যারা সদস্যরা রয়েছেন এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সান্তাহারে ট্রেনের 9টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর। সদরঘাটে লঞ্চের ধাক্কায় প্রাণ গেল 2 জনের। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় বাস, ট্রেন, লঞ্চে। বাড়তি ভাড়ার প্রমাণ নেই বলেন মন্ত্রী। মার্কেট বিপণী বিতানে ক্রেতাদের ঢল। বিরোধী দলের চাপিয়ে দেয়া বিষয় সবসময় মেনে নেওয়া কঠিন, মন্তব্য বিএনপি মহাসচিবের। বললেন দলীয় ব্যক্তি প্রশাসক নিয়োগ অস্বাভাবিক নয়। তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 ইসরায়েলি নিহত, মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড। ইরানের গ্যাস ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার নিন্দায় কাতার, রাশিয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।